নিয়ে আজকে প্রথমে আজকে রাশিফলে আসব। আজ হচ্ছে দিবা 11টা 21 মিনিট পর্যন্ত থাকবে শুক্লপক্ষের চতুর্দশী, তারপর শুরু হবে পূর্ণিমা, অর্থাৎ সকাল 11টা 21-এর পর থেকে শুরু হবে পূর্ণিমা তিথি। আজকের শিবযোগ, আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে বৃহস্পতি। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 20 থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল সকাল 8টা 13 থেকে 9টা 53 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে শিবযোগ। শিবযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। শিবযোগ নিয়ে আমি আগেও বলেছি আপনাদেরকে, তবে আজকে বিস্তারিত কিছু বললাম না। শিবযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানা রকম সাফল্য আসে। শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও সাফল্য আসে। এরা অত্যন্ত মেধাবী হয়, সম্মানজনক কর্মে জীবনে রত থাকে এবং শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত সর্বক্ষেত্রে সাফল্য পায়, উচ্চশিক্ষা, কর্মজীবন, অর্থনৈতিক সর্বক্ষেত্রে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাতৃঋষ্ঠ যোগ কাকে বলে। অর্থাৎ আজকের রাশির চতুর্থভাবে হচ্ছে রাহুর অবস্থান। আজকে চন্দ্রের অবস্থান থাকবে বৃশ্চিক রাশিতে, রাহুর অবস্থান থাকবে কুম্ভ রাশিতে। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি চতুর্থভাবে রাহু থাকে, তার যদি রাহুর মহাদশায় জন্মগ্রহণ হয় তবে কিন্তু মাতৃঋষ্ঠ যোগ হয়, অর্থাৎ মায়ের শারীরিক প্রবল বিড়ম্বনা আসে। এবং রাহুর দশায় দেখা যায় তার পরবর্তীকালে রাহুর দশায় তার মায়ের শারীরিক বিড়ম্বনা আসে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মাতা চিররুগ্না হয় যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চতুর্থে রাহু হয় থাকে। এবং রাহুর মহাদশায় তার বাস্তু দোষজনিত সমস্যা আসতে পারে। কারণ যে কোনো জাতক জাতিকার চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, অর্থাৎ বাস্তু। আমরা যখন বাস্তু বিচার করি, সেই জাতক জাতিকার সবার আগে যেটা দেখতে হয় তার রাশিচক্র। রাশিচক্র দেখতে হয় তার চতুর্থ ভাব এবং শুক্রের অবস্থান দেখতে হয়, তারপরে তার বাস্তু বিচার করতে হয়। কারণ দেখা যায় যে রাশি বা লগ্নের চতুর্থভাবে যদি কোনো জাতক জাতিকার রাহু থাকে, তার বাস্তু সমস্যা আসতে বাধ্য এবং 99% তার বাস্তু সমস্যা আসবে। আর যদি রাহুর মহাদশা আসে, তার সে বাস্তুচ্যুত হতে পারে, অর্থাৎ তার সে বাড়িঘর থাকবে না। হ্যাঁ, মানে বাড়িঘর ছিল হয়তো আগে, পরে সেটা নিলাম হয়ে যেতে পারে, বিক্রি হয়ে যেতে পারে বা এই জাতীয়। অর্থাৎ রাহুর দশা আসলে আচ্ছা আচ্ছা, চতুর্থে রাহু অত্যন্ত অশুভ। চতুর্থে রাহু থাকলে তার বাস্তুজনিত নানা রকম সমস্যা আসে, বিশেষ করে রাহুর মহাদশায়। অর্থাৎ সেই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। অর্থাৎ চতুর্থে রাহু কখনো কিন্তু শুভ নয়। চতুর্থ রাহু থাকলে অধিকাংশ ক্ষেত্রে মাতৃঋষ্ঠ যোগ আসে এবং বাস্তুজনিত সমস্যাও আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।
শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু এবং দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রবল গুপ্তশত্রু এবং কন্যা রাশি জাতক জাতিকা আজকের দিনটি ভেবেচিন্তে অগ্রসর হবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দক্ষিণ দিক, শুভ রং নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ তুলা রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আসবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনাদের অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করবেন, নানাবিধ প্রতিকূলতা আসতে পারে বা অর্থনাশও হতে পারে। শুভ দিক হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত বা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা
আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজও সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজও আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে দিনটি বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ ফল পাবেন। আজকে আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।